জনগণের সপক্ষে জনগণের দাবির প্রতি সোচ্চার হয়ে যারা আজকে ভুলায় রাজপথে নেমেছিল তাদেরকে আজকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এই দেশে 2009 থেকে যেভাবে ধারাবাহিকভাবে ষড়যন্ত্রের নির্বাচন, 14 সালের বিনা ভোটের নির্বাচন, 18 সালে সকালের নির্বাচন রাতে করে এই নিশিরাতের সরকার যে দেশ পরিচালনা করছে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠলে আমরা নতুন নতুন ফরমান দেখি। এতদিন দেখতাম আমরা সকালে উঠে ফরমান, আজ থেকে 2 দিন পূর্বে দেখলাম মধ্যরাতে ফরমান জারি হয়েছে। কি হয়েছে? তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এই তেল, কেরোসিন, ডিজেল, পেট্রোল, অক্টেন সব কিছুর দাম বৃদ্ধি করা হয়েছে। আর গতকালকে আমরা জেলা বিএনপি, মহানগর বিএনপি, আমাদের নেতৃবৃন্দ আমরা সরকারকে জানান দিয়েছি এই সকল জনবিরোধী সিদ্ধান্ত সিলেটবাসী মানে না, দেশবাসী মানে না। আজকে এই কৃষক ভাইরা আজকে এই যে বিক্ষোভ সমাবেশ করেছে, আপনারা জানেন সিলেটে ভয়াবহ বন্যার পরে যখন কৃষকরা আজকে চাষাবাদের জন্য বীজ পাচ্ছে না, আজকে সারের দাম প্রতি কেজিতে 60 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিনই প্রতিটি ক্ষেত্রে সরকার শুধু বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি। আমরা আর এই বৃদ্ধির ফরমান দেখতে চাই না। দেশবাসী জেগে উঠেছে, ইনশাআল্লাহ আমরা রাজপথে নেমেছি। আপনারা জানেন প্রতিদিন সিলেটের রাজপথ প্রকম্পিত করছে জাতীয়তাবাদী পরিবারের প্রতিটি অঙ্গ এবং সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী দল। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলন যে সূচনা করেছি, শাহজালাল শাহপুরানের স্মৃতি বিজড়িত এই সিলেট থেকে এই সরকারকে বিতাড়ন করব। আর সেই আন্দোলন সংগ্রামে আপনারা সকল শরীক হবেন। আজকে যেভাবে এসেছেন, আগামী দিনেও আমাদের কর্মসূচি সফল করতে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। সরকার আর বেশি দিন নয়, ডিসেম্বরের মধ্যে তল্পা গুটিয়ে দেশ ছেড়ে শ্রীলঙ্কার মতো পলায়ন করতে হবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। সকলকে ধন্যবাদ। কৃষক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ। উপস্থিতি এ পর্যায়ে পরিচয় করেছি মহানগর কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার টুটু, জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। পরিচয় করেছি জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগর শাখার সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক আব্দুল আহাদ ভাইকে, নুরুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে প্রধান অতিথি সদর উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব আবুল হাসান ভাইকে পরিচয় করে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেটের বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় ঘোষিত আজকের তেল এবং ডিজেল অপশনের দামের প্রতিবাদে এবং এই প্রতিবাদ করতে গিয়ে ভুলায় আমাদের 2টি ভাইকে গুলি করে হত্যা করেছে, তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা আর কত মায়ের বুক খালি করবো জানি না। আমাদের অনেক ভাইকে গুম করা হয়েছে, আমাদের অনেক ভাইকে হত্যা করা হয়েছে, আমাদের অনেককে জেলে, এখনো জেলের বিভিন্ন কারাগারে আমাদের শত শত কর্মী এবং আমাদের নেতৃবৃন্দরা জেলে রয়েছে। কিন্তু এই সরকার আমাদেরকে ক্লান্ত এইভাবে একের পর এক প্রতিটি জিনিসের
দাম এইভাবে বৃদ্ধি করেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। একসঙ্গে তেল এবং ডিজেলের দাম প্রায় 2 গুণ বৃদ্ধি পেয়েছে। এটার সঙ্গে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য ঘোষণা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আজকে পণ্যের অভাবে আজকে যে সবজির যে দাম আমাদের দাম এবং শাকসবজি ফলাবেন সেই ডিজেলের দামও বেড়ে গেছে। কৃষকরা দিশাহারা। আজকে আমাদের বিদ্যুৎ নাই, যে সরকার বলেছিল যে 100 ভাগ বিদ্যুৎ থেকে চলবা, এখন 100 ভাগ লোডশেডিং কনফার্ম করে এই সরকার ঘোষণা দিলেন অক্টেন পেট্রোল আমরা কিনতে হবে না, আমাদের মজুদ আছে। আর সেই অক্টেন এবং পেট্রোলের দাম 2.5 গুণ বেড়ে গেছে। তাহলে কি বোঝায় যে অক্টেন পেট্রোল সব কিছু ঘুরিয়ে যাচ্ছে, এক সময় তাদেরও দিন ঘুরিয়ে যাবে। আজকের এই বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তার প্রতিটি এলাকায় গ্রামে গঞ্জে কৃষকদের এই যে তাদের উপর যে বর্তমানে যে বোঝা এসেছে আজকে তা দিশাহারা হয়ে পড়েছে। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই অন্যায়ের প্রতিবাদে আমাদের প্রতিদিন কেন্দ্রীভূত বিভিন্নভাবে অঙ্গ সংগঠন সহ আমাদের মূল সংগঠনগুলো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের এই আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। তাই আসুন কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের এদেশের অসহায় মানুষের পাশে এবং এই দ্রব্যমূল্য যাতে যারা বৃদ্ধি করে তাদেরকে অনতিবিলম্বে তারা যেন এই মূল্য হ্রাস করেন এবং অন্যথায় এই দেশের মানুষ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়। দাবি আদায় করতে বেশি সময় লাগবে না, কারণ জনগণ এখন খেতে উঠেছে। জনগণের দাবি জনগণ ইনশাআল্লাহ আদায় করবেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আসুন আমরা সবাই মিলে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সাধারণ মানুষের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে এবং আমাদের যারা হত্যা হয়েছে তাদের হত্যার প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্তি আজকের সভায় নেতৃবৃন্দ আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় কৃষক দল সিলেট জেলা শাখা সংগ্রামী আহ্বায়ক এবং কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যানকে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা মহানগরের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরী। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ চৌধুরী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জননেতা জনাব সুরমান আলী সাহেব, উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমরা
আপনাদের সামনে এসেছি যে আমাদের তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে যখন ভুলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ভুলায় ছাত্র দলের সভাপতি আমাদের নূরে আলমকে গুলি করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। আজকে দেশে যে 9 রাজ্যের সৃষ্টি করা হয়েছে, আজকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বলে দিতে চাই যে আজকে পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় বেতন হয়। আজকে আপনাদেরকে যে স্বপ্ন দেখিয়ে কানাডা এবং আমেরিকা এবং সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছিলেন, আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা যে শ্রীলঙ্কার হতে যাচ্ছি সেই দিকে একটু লক্ষ্য করেন। যদি লক্ষ্য না করেন তাহলে তার দুর্ভোগ আপনার পরিবার বহন করবে। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, জনগণের পাশে দাঁড়াবেন, এই আশাবাদ রেখে আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই সভাকে প্রাণবন্ত করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কৃষক দল জিন্দাবাদ।